হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি রান্নাঘরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো অনেকক্ষণই শুরু করেছি। তো এখন রান্না করব চিকেন। তো অনেকটা পরিমাণ চিকেন দেখলে তো একটু নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে। আর এই দিকে কিন্তু পেঁয়াজটা ভাজা করছি। ভাজা করতে করতে মনে হলো যে পেঁয়াজটার একটু তেল লাগবে, আর একটু তেল দিলাম, পরেও একটু দেব। তো এখন অল্প তেল দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো মাংস রান্না তো সবই জানো, একদম সহজ পদ্ধতিতেই একদম আমরা করে থাকি। তো এটা এইবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো এটা কিন্তু বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে এটা দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি নুন হলুদ। ব্যাস, এইগুলো তো রেগুলার দেওয়াই হয়। তো এইবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এমনি জাস্ট আজকে একটু আলু দেবো না, আলু ছাড়াই বানাবো। অন্যদিন তো প্রায় আলু দিয়েই বানাই। তো তারপরে কিন্তু চিকেনগুলো দিয়ে দিলাম। দেখো, এইবার সমস্ত চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়ানাড়ি করতে হবে। এত ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে কড়াইটা গরম করতেও অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, এত ঠান্ডার জন্য। তো ভালো করে কিন্তু বড় একটা কড়াই নিয়েছি যাতে সুবিধে হয় রান্না করতে, তাই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এত ঠান্ডার মধ্যে একটু চিকেন টিকেন হলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না? তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এইবার কিন্তু একটু ঢাকা ঢাকা দিয়ে দেবো। তো একটু ঢাকা দিয়েছিলাম, তারপরে আবার খুলে দিয়েছি। এরপর একটু দিয়ে দিচ্ছি টমেটোটা। এই যে টমেটো কুচি করেছি, তো টমেটো কুচি করে তার মধ্যে কিন্তু এবার দিয়ে দিলাম। তারপরে ভালো করে আরও কষাতে হবে। তো অনেকটা আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে ভালো করে। আর এইদিকে বলেছিলাম না যে আলু দিইনি আজকে চিকেনে, তো এই দিকটা আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধটা একটু মাখবো। তাই আলু দুটো প্রেশারে ভালো করে সেদ্ধ করে রেখেছিল আমার শাশুড়ি মা, সেটাকে আমি ভালো করে কিন্তু মেখে নেব হাত দিয়ে। তো কোনো হাতা বা অন্য কিছু ইউজ করলে সেটা কিন্তু ভালো মাখা হয় না হাত ছাড়া কিন্তু। ওইদিকে আলুটা একটু ভালো করে মেখে নিলাম। আর এইদিকে তো রান্নাই করছিলাম যে একটু ভালো করে নাড়াচাড়া করি। আর ওইদিকে উমাদির চা রেখেছিলাম, উমাদিতে একটু চাটা গরম করে নিচ্ছি। তো ভালো করে মাংসটা নাড়াচাড়া করে দেবো। আজকে একটু 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 কষা কষা টাইপের রেখে দেবো, বেশি জল দেবো না। সেভাবে কষতে কষতেই কিন্তু আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। আর অল্প পরিমাণ জল দিয়ে দেবো। এই যে এই ছোটো কড়াইটার মধ্যে কিন্তু একটু জল গরম বসিয়ে দিয়েছে উমাদি। তো এই জলটা গরম হয়ে গেলে তারপরে আমি কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে দেবো গরম জল। যদি মাংসের মধ্যে দেওয়া